সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি মহিমা ও গৌরবে একক এবং যিনি তার সৃষ্টির উপর অগণিত অনুগ্রহ বর্ষণ করেন। আমি তার প্রশংসা করি, তার কৃতজ্ঞতা আদায় করি, তার নিকট তওবা করি এবং ক্ষমা প্রার্থনা করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি তার বান্দাদের নেক আমলে তৌফিক দিন এবং তাদের সাহায্য করেন। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি দ্বীনের বিধান শিক্ষা দিয়েছেন এবং স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তারপর তার পরিবার, সাহাবীগণ, স্ত্রীগণ যারা হেদায়েত ও ঈমানের অধিকারী এবং তাদের অনুসারীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন যুগে যুগে ধারাবাহিকভাবে এবং তাদের প্রতি অধিক পরিমাণে সালাম প্রদান করুন। অতঃপর হে মুমিনগণ, আমি নিজেকে এবং তোমাদেরকে আল্লাহ ভীতির তাকওয়ার উপদেশ দিচ্ছি। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, নিয়মিত ইবাদত পালন করে এবং হারাম কাজ বর্জন করো। নিয়মিত ইবাদত পালন করো এবং হারাম কাজ বর্জন করো। নিশ্চয়ই সফল হয়েছে সে যে তাকওয়াকে আঁকড়ে ধরেছে, আর ধ্বংস হয়েছে সে যে নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে সে যে আগামীকালের জন্য কি প্রস্তুত করেছে, আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সর্বজ্ঞ। হে উম্মত ইসলাম, প্রকৃত সফলতা যা বুদ্ধিমান ও সৎ লোকেরা কামনা করে তা হলো নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা। প্রত্যেক মানুষ সকালে বের হয়, কেউ নিজেদের আত্মাকে বিক্রি করে তাকে মুক্ত করে, আর কেউ ধ্বংসের দিকে ঠেলে দেয়। প্রকৃত সফলতা অর্জিত হবে কেবল জান্নাতে প্রবেশের মাধ্যমে। যেমন আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আগুন থেকে দূরে সরানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। আর দুনিয়ার জীবন তো প্রতারণা, সামান্য বুক ছাড়া কিছুই নয়। আখিরাতে কোনো তৃতীয় স্থান নেই, হয় জাহান্নাম নয় জান্নাত। সূরা দূরে সরানো শব্দটি নির্দেশ করে যে এর জন্য চেষ্টা, ধৈর্য এবং আত্মসংযম প্রয়োজন। কারণ আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা, আর এসব দিকে মানুষের মন ঝুঁকে পড়ে, তাই এগুলো থেকে দূরে থাকা সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন তিনি জিবরিলকে বললেন, যাও তা দেখে আসো। তিনি দেখে এসে বললেন, হে আমার রব, সম্মানের কসম, কেউ এই কথা শুনলে এতে প্রবেশ করবে না। তারপর এটিকে কামনা বাসনা দিয়ে ঘিরে দেওয়া হলো। আবার তাকে বলা হলো, গিয়ে দেখে আসো। তিনি দেখে এসে বললেন, হে আমার রব, আপনার সম্মানের কসম, আমি আশঙ্কা করছি কেউই বাকি থাকবে না যে এতে প্রবেশ করবে না। হে ইমানদার ভাইয়েরা, যেমন আল্লাহ তাআলা রমজান মাসকে জাহান্নাম থেকে মুক্তির মৌসুম বানিয়েছেন, তেমনি তিনি সারা বছর জুড়ে এমন কিছু নেক আমল নির্ধারণ করেছেন যার মাধ্যমে বান্দারা মুক্তি পেতে পারে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তাওহীদ এবং একমাত্র আল্লাহর জন্য ইবাদতকে কাঠি করা। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। এগুলোর মধ্যে রয়েছে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা, যা জাহান্নাম থেকে মুক্তির অন্যতম বড় মাধ্যম, বিশেষ করে ফজর ও আসরের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে সালাত আদায় করে সে জাহান্নামে প্রবেশ করবে না। আর যে ব্যক্তি যোহরের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত আদায় করে, আল্লাহ তাকে জাহান্নামের উপর হারাম করে দেন। রোজা হলো ঢাল এবং জাহান্নাম থেকে রক্ষার শক্ত দুর্গ। রমজানের রোজা শেষ হলেও নফল রোজা অব্যাহত থাকে। শাওয়ালের 6 রোজা, সোমবার ও বৃহস্পতিবারের রোজা, প্রতি মাসে 3 দিন রোজা। আর সর্বোত্তম রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা, একদিনে রোজা রাখা, একদিন বিরতি। হে ইমানদারগণ, জাহান্নাম থেকে মুক্তির অন্যতম কারণ হলো উত্তম চরিত্র, নম্রতা এবং মানুষের সাথে কোমল আচরণ। তাই যে জাহান্নাম থেকে মুক্তি চায় সে যেন মানুষের সাথে সহজ, নম্র, হাসিমুখে এবং সহনশীল আচরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানাবো না কারা জাহান্নামের জন্য হারাম, অথবা কার উপর জাহান্নাম হারাম? প্রত্যেক নিকটবর্তী নম্র, সহজ সরল মানুষের উপর। যে ব্যক্তি কন্যা সন্তান বা বোনদের দায়িত্ব পায় এবং তাদের সাথে সদ্ব্যবহার করে, তাদের সম্মান করে, তারা তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে এবং জান্নাতে প্রবেশের কারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যার 3টি কন্যা বা 3টি বোন, অথবা 2টি কন্যা বা 2টি বোন থাকে, আর সে তাদের সাথে উত্তম আচরণ করে, ধৈর্য ধরে এবং তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, সেই জান্নাতে প্রবেশ করবে।
অন্য বর্ণনায় এসেছে যা 3টি কন্যা আছে সে তাদের আশ্রয় দেয়, দয়া করে লালন পালন করে, তার জন্য জান্নাত অবধারিত। হে মুমিনগণ, যে ব্যক্তির দোয়া করতে অক্ষম সেই প্রকৃত অক্ষম। তাই জাহান্নাম থেকে মুক্তির জন্য বেশি বেশি দোয়া করা মুক্তির অন্যতম কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3বার জান্নাত কামনা করে, জান্নাত বলে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান, আর যে 3বার জান্নাত থেকে আশ্রয় চাই, জাহান্নাম বলে হে আল্লাহ তাকে, আর যে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চাই, জাহান্নাম বলে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের গুণাবলী উল্লেখ করে বলেন, রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, অজ্ঞরা যখন তাদের সম্বোধন করে তারা বলে সালাম, আর তারা রাতে তাদের রবের জন্য সেজদা ও কিয়ামে কাটায়, আর তারা বলে হে আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করুন। নিশ্চয়ই তার শাস্তি ভয়াবহ, নিশ্চয়ই তা নিকৃষ্ট ঠিকানা ও অবস্থান। আল্লাহ আমাকে এবং তোমাদেরকে কুরআন ও সুন্নাহর মাধ্যমে বরকত দান করুন, এবং এতে যা আছে তা আছে আয়াত ও হিকমত দ্বারা আমাদের সবাইকে উপকৃত করুন। আর তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি দান করেন তা কেউ রোধ করতে পারে না, তিনি যা নির্ধারণ করেন তা কেউ ফিরিয়ে দিতে পারে না। তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এবং তার মনোনীত। আল্লাহ তার উপর, তার পরিবার সাহাবীগণ এবং যারা তার অনুসরণ করে তাদের উপর রহমত শান্তি বর্ষণ করুন। অতঃপর হে মুমিনগণ, যদি কোনো মুমিন এমন আমল অনুসন্ধান করে যার মাধ্যমে সে জাহান্নাম থেকে মুক্তির সওয়াব লাভ করতে চায়, তবে তার জন্য আবশ্যক সে সব বিষয় থেকে সতর্ক তাকে, যা তাকে জাহান্নামে প্রবেশের হুমকির দিকে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে মানুষের অধিকাংশকে মুক্ত করে জাহান্নামে নিক্ষেপ করবে, এবং তাদের জিহ্বার ফসল, কারণ জিহ্বার গুনাহ সমাজকে ধ্বংস করে, ভালোবাসা নষ্ট করে, বিদ্বেষ ছড়ায় এবং ঐক্য বিনষ্ট করে, বিশেষ করে বর্তমান যুগে যোগাযোগের মাধ্যমে প্রসারের কারণে, যেখানে অনেকেই কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে না। এই জন্যই শরীয়ত গীবত ও অপবাদকে হারাম করেছে এবং মুসলিমের সম্মান রক্ষার প্রতি উৎসাহিত করেছে, এবং এটিকে জাহান্নাম থেকে মুক্তির একটি কারণ বানিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান রক্ষা করে, অনুপস্থিতিতে আল্লাহর উপর তার হক হয়ে যায় যে তিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আর যদি এটি সাধারণ মুসলিমের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ হয়, তবে শাসক ও আলেমদের ক্ষেত্রে এর গুরুত্ব আরো বেশি। এই ইমানদার ভাইয়েরা, কিয়ামতের দিন মুক্তির অন্যতম উপায় হলো বাকিয়াত সালিহাত, স্থায়ী নেক আমল সংরক্ষণ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ছিলাম, তিনি বলেন, তোমরা তোমাদের ডাল গ্রহণ করো। তারা বলেন, হে আল্লাহর রাসূল, কোন শত্রু এসেছে কি? তিনি বললেন, না, বরং তোমাদের ডাল জাহান্নাম থেকে। বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কারণ এগুলো কিয়ামতের দিন সামনে ও পিছনে এসে তোমাদের রক্ষা করবে। এগুলি স্থায়ী নেক আমল। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মহান আমলের কথা বলেছেন যা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করেন। তিনি বলেন, দুটি চোখকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। একটি সেই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে, আর একটি সেই চোখ যা আল্লাহর পথে প্রহারায় কাঁধ কাটিয়েছে। এর অর্থ হলো, যে ব্যক্তি আল্লাহর মহিমা স্মরণ করে, নিজের ত্রুটি নিয়ে চিন্তা করে এবং আল্লাহর ভয়ে কাঁদে, সে জাহান্নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি পায়। তেমনি যে ব্যক্তি নিজের দেশকে শত্রু অনিষ্ট থেকে রক্ষা করতে প্রহারায়, তাকে সে কিয়ামতের দিন মুক্তি লাভ করবে। আর যদি এটি সব মুসলিম দেশের জন্য প্রযোজ্য হয়, তবে দুই পবিত্র মসজিদের দেশে সৌদি আরবের জন্য এর গুরুত্ব আরো বেশি। আল্লাহ এই দেশকে সকল অনিষ্ট থেকে রক্ষা করুন। অতঃপর জেনে রাখো, হে মুমিনগণ, আল্লাহ তোমাদেরকে এক মহান নির্দেশ দিয়েছেন যা তিনি নিজে দিয়ে শুরু করেছেন। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, স্ত্রীগণ ও বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেমনি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর রহমত বর্ষণ করেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার স্ত্রীগণ বংশধরদের উপর বরকত দান করুন, যেমনি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর দান করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত।